নমস্কার। এগুলি হচ্ছে 12 ইঞ্চি সাইজের প্লাস্টিকের ট্রিপড। এই ট্রিপডগুলিকে আমি নার্সারি থেকে কিনে এনেছি। প্রতিটির জন্য দাম পড়েছে 80 টাকা করে। পটের নিচেতে ইট এবং পাথরের টুকরোর সাথে সাথে কিছু দানা দানা গরুর গোবর সার বিছিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জবা ফুলের গাছ। এই ভিডিওটিতে দেখাচ্ছি জবা ফুল গাছকে কিভাবে পটের মধ্যে বসিয়ে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়। এখানে যে মাটি আমি ব্যবহার করছি এগুলি হচ্ছে আমার হাতে তৈরি মিক্স সয়েল। এই মাটি তৈরির ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সের 1 নম্বরে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নেবেন। এখন আমি যে জবা গাছটি রিপোর্টিং করছি এটিকে বনসাই করে রেখেছি। আগের টেরাকোটা পটটি ভেঙেও গেছে এবং সেই সঙ্গে গাছটিকে বড় পটে বসানোর প্রয়োজনও আছে। তাই একটি প্লাস্টিকের বড় পটে বসাচ্ছি। এই জবা গাছটির শুরু থেকে বনসাই করার ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সের 2 নম্বরে অর্থাৎ 2 নম্বরে দিয়ে দিলাম, প্রয়োজন মনে করলে দেখে নেবেন। গাছগুলি রিপোর্টিংয়ের কয়েকদিন পর দেখেই বুঝতে পারছেন গাছগুলির কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে। এটাই স্বাভাবিক, আরও কিছুদিন পর এগুলি ঠিক হয়ে যাবে। তবে এই সময় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে গোড়ার মাটিতে যাতে অতিরিক্ত জল বা ওভার ওয়াটারিং না হয়। এই সময় ওভার ওয়াটারিং হলে গাছ মারা যেতে পারে। এখন দেখছেন কয়েক মাস পর
এখন গাছগুলির গ্রোথও ভালো হয়েছে এবং প্রচুর ফুলও ফুটছে। যেহেতু প্ল্যান্টিং করার সময় পরিমাণ মতো অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করেছি, তাই এখন পর্যন্ত কোনো সার ব্যবহার করিনি। তবে গাছের গ্রোথ যখন কমে যাবে তখন গোবর সার দিয়ে তৈরি লিকুইড অর্গানিক ফার্টিলাইজার মাসে একবার করে ব্যবহার করা যেতে পারে, অথবা ডাস্ট গোবর সার মাসে একবার করে পরিমাণ মতো ব্যবহার করতে পারেন।